ফারজানা আক্তার যারা উপস্থিত আছেন তারা হাত তুলবেন অথবা বোর্ড থেকে স্টেজের পিছনে চলে আসেন, এখানে সবাই ছবি তুলবেন। ফারজানা আক্তার, তারপর আছেন মোহাম্মদ ওমর পারভেজ, কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ ওমর পারভেজ। তারপর আছেন মোহাম্মদ জনাব ফজলুর রহমান, কার্যনির্বাহী কমিটির ফজলুর রহমান। আরেকজন কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ ইয়াসিন আরফাত। তারপরে যিনি কার্যনির্বাহী কমিটির সদস্য আছেন অ্যাডভোকেট আব্দুর রহিম সোহেল। তারপরে কার্যনির্বাহী কমিটির সদস্য আছেন অ্যাডভোকেট আব্দুর রহিম। কার্যনির্বাহী কমিটির আরেকজন সদস্য অ্যাডভোকেট শামীম উদ্দিন। আরেকজন কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট আলাউদ্দিন সুজন। আরেকজন কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট মোনাক্কেব বাহার। এবং সর্বশেষ যিনি কার্যনির্বাহী কমিটির সদস্য আছেন অ্যাডভোকেট বরকতুল্লাহ রাশেদ। ধর্ম বিষয়ক সম্পাদক হিসেবে আছেন মহিউদ্দিন আহমেদ খান। যারা মহিউদ্দিন আহমেদ খান ধর্ম বিষয়ক সম্পাদক। পরিকল্পনা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন। সমাজ কল্যাণ সম্পাদক হিসেবে আছেন নজরুল ইসলাম। মানবাধিকার বিষয়ক সম্পাদক নাজমা আক্তার। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলী আহাদ তানিব। আইন বিষয়ক সম্পাদক মোহাম্মদ গোলাম কিবরিয়া টিপু। দপ্তর সম্পাদক মোহাম্মদ সজল জাহান। প্রচার সম্পাদক মোহাম্মদ আজিম চৌধুরী। কোষাধ্যক্ষ হিসেবে আছেন হাসানের জামান। সহ সাংগঠনিক সম্পাদক হিসেবে আছেন আব্দুর রশিদ। সাংগঠনিক সম্পাদক জুবায়ের হোসেন ফয়সাল। সহ সাধারণ সম্পাদক মাহবুবের রহমান সোহেল। সহ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তাজ হোসেন সোহেল। সহ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ সোহাগ হোসেন। সহ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাফায়েতুল্লাহ মৃদা। মোহাম্মদ দেলোয়ার হোসেন জসিম। সাধারণ সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসেন জসিম। সহসভাপতি মোহাম্মদ মহসিন মানিক। সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন মানিক। সহসভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ। সহসভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন। সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ সোহাগ। সভাপতি হিসাবে আছেন SM নিজাম। প্রধান উপদেষ্টা হিসাবে আছেন আলহাজ হামিদুল্লাহ। আমরা কি এই কমিটি অনুমোদন দিতে পারি? আমাদের